শুভ সকাল। যে যেখান থেকে দেখছো ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেখতে থাকো আমি এবারে কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান যখন 45 ডিগ্রি তখন কিভাবে বের করতে হয় সেই ডায়াগ্রাম তোমাদের সামনে তুলে ধরছি। এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা 45 ডিগ্রির যে 6টা সূত্র রয়েছে সেই 6টা সূত্র তোমাদের কাছে আমি তুলে ধরছি। দেখো, সাইন 45-এর বেলায় লম্ব 1, ভূমি 1 আর অতিভুজ হচ্ছে √2। এইটা তোমাদের একটু টেকনিক্যাল ডায়াগ্রাম, এই যে ত্রিভুজ আকৃতি যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে সাইন ইকুয়াল টু লেখা যায় লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √2। এখানে 1/√2 বসিয়ে দিয়েছি, এটাই মান চলে আসলো। আর এর আবার কোসেক 45 ডিগ্রি ইকুয়াল টু লেখা যায় অতিভুজ বাই লম্ব। এখানে দেখো √2/1, অতিভুজের মান হচ্ছে √2 আর লম্ব হচ্ছে 1। তা 1 দিয়ে যদি √2 রে ভাগ দিই তাহলে ইকুয়াল টু √2 থাকে। তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় কোসেক 45 ডিগ্রি ইকুয়াল টু কি, তখন √2 বলতে হবে, √2 এর মান। তাহলে কিভাবে আসে সেটা আমি এই ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা, এরপরে দেখো এখানে আর একটি মান চলে আসছে, cos 45 ডিগ্রি ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কি 1 বাই কি √2 বসিয়ে দিলাম ইকুয়াল টু এটাই থেকে যায়। এরপরে sec 45 ডিগ্রি এর ঠিক বিপরীত অতিভুজ বাই ভূমি ইকুয়াল টু √2/1। 1 দিয়ে যদি √2 কে ভাগ দিই তাহলে √2 আসে। দেখো আর একটি বাউন্স করে চলে আসলো, tan 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কি এখানে 1 আর ভূমি হচ্ছে 1, 1 দিয়ে ভাগ দিলে থাকে কি 1। এরই আর একটি কট 45 ডিগ্রি হচ্ছে এর বিপরীত ভূমি বাই লম্ব। তাই ভূমি কি 1, লম্ব 1 দিয়ে ভাগ দিলে কি থাকে 1। তো এই ছিল টোটাল 45 ডিগ্রির 6টি যে সূত্র রয়েছে সেই ডায়াগ্রামের মাধ্যমে আমি তুলে ধরলাম। আশা করছি তোমাদের কাছে ভালো লাগছে। এটি মাল্টিমিডিয়া ক্লাস, ইকুয়েন্সির কাজের মাধ্যমে এগুলো আমি মাল্টিমিডিয়া ক্লাস তৈরি করে তোমাদের সামনে তুলে ধরছি। আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ।